বিবিনে কে তরাবে ফুলসিরাত মিজানে খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন তিন নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমন দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমন দুঃখ দাও যে আবার দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে মায়ার নবী বলেন এবার আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া একটা টান মেরে আমাকে আল্লাহর সামনে বসাইছে। আল্লাহু আকবার। মায়ার নবীকে আল্লাহর কুদরতি আসনের সামনে বসাইয়া মারিফতের আলাপ নবীর সাথে করতেছে। আল্লাহ পাক মারি এক চশমে জদন গাফিল আযা শাহ নবাশি शायद के निगाहे कुनाता गाह नबाशी शायद के निगाहे कुनादा गाह नबाशी দোলমা মধ্যপাড়া মদন মন্ডল জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 29 জানুয়ারি 2026 মহতী এ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করছেন আমার পূর্বে অত্র মসজিদের ইমাম এবং খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ সাব্বির আহমদ উসমানী সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তার হায়াতকে আপনাদের মাঝে আমাদের মাঝে আরো দীর্ঘায়িত করুন, বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মর্দে মুজাহিদ ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, ভাই এই সাউন্ড বক্স দুইটা একটু ওইদিকে দেন, একটু ঘুরে ওইদিকে দেন, কানে আওয়াজ আসতেছে, খারাপ লাগে। সাউন্ড বক্স বন্ধ করা যাবে না, একটু ওইদিকে ঘুরাই দেন। হ্যাঁ হ্যাঁ একটু ঘুরাই দেন, হ্যাঁ একটু ঘুরাই দেন। আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, এটা একটু ঘুরাই দেন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে জালিসুর রহমান বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন, সে মহান মুনিবের দরবারে আমরা সকলেই কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর মহব্বতের সাথে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? এই কোরআনের বাগান পেয়ে আপনারা কি খুশি না বেজার? খুশি হলে তো আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু জোরে হওয়ার কথা ছিল, নাকি বলেন? শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? জোরে বলেন, কে খুশি হয়? আল্লাহ খুশি হয়।
আরো জোরে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব মনোযোগ সহকারে যদি আপনারা শুনেন, কিছু সময় যদি দেন, আল্লাহর হস্তে অল্প কিছু সময় বয়ান করব, একদম ডাইরেক্ট আয়াতের ভিতরে ঢুকে যাব, কোনো ডান বাম নাই, এদিক সেদিকে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারাও যদি মনোযোগ সহকারে শুনেন, কথার জবাব দেন, প্রশ্নের উত্তর দেন, তাহলে আমি বান্দার দ্বারা কিছু বয়ান করা সহজ হবে। আর আপনারা যদি চুপচাপ বসে থাকেন, সুবহানাল্লাহ না কন, আলহামদুলিল্লাহ না বলেন, আল্লাহু আকবার না বলেন, মাঝে মাঝে যদি আওয়াজ না দেন, শুধু ছাত্র ওস্তাদ যদি খালি চিল্লাইতে থাকে, ছাত্র যদি কিছুই উত্তর না দেয়, তাহলে কি পড়া ভালো হয়? ক্লাস ভালো হয়? আপনারা এখানে বসছেন ছাত্র হইয়া, আমারে বানাইছেন ওস্তাদ, ওস্তাদ বানাইয়া বসাইছেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আপনারা একটু হার জায়গায় হা, নার জায়গায় না বলতে রাজি আছেন তো? সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কোরআনের আয়াত যেখানে গিয়ে থামবো ওখানে সবাই জোরে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুরু করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মায়ার নবী, আপনাকে আমি আল্লাহ প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি গোটা জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জন্য রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে বানাইলাম, পাঠাইলাম। আপনি হলেন আলামিনের জন্য রহমত, আর আমি আল্লাহ আলামিনের জন্য রব। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শতজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী আলামিনের জন্য রহমত, আর আমি আল্লাহ আলামিনের জন্য রব। আলামিন কাকে বলা হয়? তাম দুনিয়ার বিজ্ঞানরা বলে আলামিন এই পৃথিবী, কিন্তু মুফাসসিরিন ইকরাম কোরআনের এই আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, না না, এই তামাম পৃথিবীটা শুধু আলামিন না। এই যে আমরা প্রথম আসমানে তাকাইলে দেখি, এটা প্রথম আসমান। এই জমিন থেকে আসমান পর্যন্ত যেই খালি জায়গাটা আছে, মুফাসসিরিন ইকরাম বলেন এই খালি জায়গাটা 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছরের রাস্তা। মায়ার নবী বলেন, এ উম্মতের দল, এই জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গা, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় মহাশূন্য। নবী বলেন এই মহাশূন্য পারাইয়া আমি মেরাজের রজনীতে গেলাম, যাইয়া ওই যে প্রথম আসমান আমরা তাকাইলে দেখি নীল আকাশ। এই নীল আকাশটা 500 বছরের মোটা। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, এর উপরে কি আছে?
মায়ার নবী বলেন প্রথম আসমান পারাইয়া আবার একটা এরকম খালি জায়গা আছে, এই খালি জায়গাটা বিজ্ঞানের ভাষায় মহাশূন্য। এই মহাশূন্যটা আবার 500 বছরের রাস্তা। ও দুলমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই মহাশূন্যের পরে কি আছে? আমার মায়ার নবী বলে, ও আমার আখিরি জামানার উম্মত, আমি নবী নিজের চোখে দেখে দেখে আইসা তোমাদের মাঝে বয়ান করে গেলাম। এরপরে দ্বিতীয় আকাশ, এই দ্বিতীয় আকাশটা 500 বছরের মোটা। আল্লাহর নবী বলেন এই দ্বিতীয় আকাশের পর কি আছে? এই উম্মতের দল, এই দ্বিতীয় আসমানটা পারাইয়া আবার একটা মহাশূন্য খালি জায়গা। এই খালি জায়গাটা 500 বছরের দূরত্ব। এরপরে কি আছে? আল্লাহর নবী বলে এরপরে তৃতীয় আকাশ 500 বছরের মোটা, এর উপরে আর একটা মহাশূন্য 500 বছরের দূর। এরপরে চতুর্থ আকাশ 500 বছরের মোটা, এরপরে আবার একটা মহাশূন্য খালি জায়গা 500 বছরের রাস্তা। এরপরে পঞ্চম আকাশ 500 বছরের মোটা। আল্লাহর নবী বলেন এরপরে আর একটা মহাশূন্য আছে, এরপরে আর একটা মহাশূন্য আছে। এই মহাশূন্যটা 500 বছরের রাস্তা। আল্লাহর নবী বলেন এরপরে আর একটা আকাশ, ষষ্ঠ আকাশ 500 বছরের মোটা। এরপরে মায়ার নবী বলেন ষষ্ঠ আকাশ পারাইয়া আমি নবী অনেক 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 উপরে গেলাম, যাইয়ে দেখি একটা মহাশূন্য। এরপরে কি আছে? আল্লাহর নবী বলেন আর উপরে গিয়ে দেখলাম 7 নম্বর আকাশ, ওটাও 500 বছরের মোটা। এই 7 তরুণ আসমানের উপরে কি আছে জানো? মায়ার নবী কয় এই 7 তরুণ আসমানের উপরে আল্লাহ একটা ঘর বানাইছে, ঘর, যেই ঘরটার নাম বাইতুল মামুর। ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের বাইতুল্লাহ। আপনার আমার বাইতুল্লাহ কিবলা, মক্কার জমিনে বাইতুল্লাহ কাবা ঘর। আর ওই 7 তরুণ আসমানের উপরে যেই ঘর, ওখানে যেই ঘর বানাইছে আমার আল্লাহ, ওই ঘরটা ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের বাইতুল্লাহ, ফেরেশতাদের কাবা। ঘরের নাম বাইতুল মামুর। জোরে কোন ঘরের নাম কি? আরো জোরে। বাইতুল মামুর, ওটা ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা। আল্লাহর নবী বলে এ তোমার মুসলমান, ওই 7 তরুণ আসমানের উপরে ওই বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ওই ফেরেশতাদের কিবলা। আল্লাহর রহমতের ফেরেশতারা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তওয়াফ করতে থাকে, তওয়াফ করতে থাকে। কিয়ামত পর্যন্ত তওয়াফ করতে থাকবে, তওয়াফ করতে থাকবে। এক ফেরেশতা, একটা ফেরেশতা তার জীবনে যেই ফেরেশতা একবার তওয়াফ করার সুযোগ পাবে, ওই ফেরেশতা কিয়ামতের আগে আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। এই সাউন্ডটা উলাইলেন কি এখন? হ্যাঁ, পাবলিক থাকায় না, গানের প্যান্ডেলে তো থাকতে পারে, শাস্ত্রলে গানের আড্ডায় তো থাকতে পারে। আজকের দিন মাহফিল থাকতে পারবে না, চলে যাবে, সমস্যা কি? গলার 12টা বাজায়েন না, সাউন্ড শুরু থেকে শেষ পর্যন্ত একরকম রাখেন। ভাইরা আমার, ওই বাইতুল মামুরের ছাদের উপরে কি আছে? আল্লাহর নবী বলেন বাইতুল মামুর আল্লাহ এমন পজিশনে বানাইছেন, ওই বাইতুল মামুরের ছাদের মধ্যখানে যদি একটা লোহার কঙ্কর নিক্ষেপ করা হয়, ওই লোহার কঙ্করটা বাইতুল মামুরের ছাদের উপর থেকে সপ্তম, ষষ্ঠম, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে মক্কার বাইতুল্লাহর কাবার ছাদের মধ্যখানে এসে পড়বে। এমন পজিশনে আল্লাহ বানাইছেন। আল্লাহর নবী বলেন এর উপরে আমি মায়ার নবী আরো উপরে চলে গেলাম। বাইতুল মামুর থেকে অনেক উপরে, অনেক উপরে, অনেক অনেক উপরে যাওয়ার পর
যত উপরে যাইয়া দেখি শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। আল্লাহ মানে যত উপরে জিব্রাইলের মাধ্যমে যত উপরে নেয়, শুধু গিয়া দেখি অন্ধকার অন্ধকার অন্ধকার, খালি জায়গা অন্ধকার। আরো আরো অনেক উপরে যাওয়ার পর গিয়া দেখলাম পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। অনেক উপরে, অনেক 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 উপরে যাইয়া দেখলাম পানি আর পানি, পানি আর পানি। বয়ান ভাল লাগতেছে? এই বয়ান তো ভাল লাগবে না যারা আল্লাহর পাগল না, তাদের ভাল লাগবে না। ভাইরা আমার, আল্লাহর নবী কয় আরো উপরে গিয়া দেখলাম পানি আর পানি। ওই পানিটা খালি না, খালি না, ওই পানির উপরে আল্লাহ ভাসাইয়া রাখছে নূরের তৈরি আরশে আজিম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওই নূরের তৈরি আরশে আজিমের উপরে কি আছে? মায়ার নবী বলেন, এই আরশে আজিমের উপরে চলে গেলাম। আরশে আজিমের উপরে যাইয়া দেখি একটা তক্তা সেখানে রাখা আছে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যে আমরা ভলিউমের কোরআন পড়ি, শুরু থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে 30 পারা কোরআন আমরা পড়ি, মায়ার নবী বলেন ওই আরশে আজিমে গিয়া দেখলাম একটা তক্তার ভিতরে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো 30 পারা কোরআন আল্লাহ তক্তার ভিতরে সাজায়া রাখছি। সুবহানাল্লাহ। না আর জোরে কও, কাদেরে কুদু রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইকুটা একটু কমাই দেন ভাইরা আমার। মায়ার নবী বলেন, এরপরে আমি নবী আরো উপরে গেলাম, আমারে আরো উপরে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন আমি এর উপরে গিয়ে দেখলাম, আরো অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহর একটা কুরসি আছে, ওখানে সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গা আছে, বর্ডার এলাকা। ওখানে জিব্রাইল গেলে ব্রেক, আজরাইল গেলে ব্রেক, মিকাইল গেলে ব্রেক। জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল কেউ ওখানে যাইতে পারবে না। বলে ওটা বর্ডার এলাকা, অনুমতি নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। ওখানে কোন পয়গম্বররা আল্লাহর অনুমতি ছাড়া ওখান থেকে আর সামনে যাইতে পারবে না। সিদরাতুল মুনতাহা নামক জায়গা, ওটা হলো বর্ডার এলাকা। বর্ডার ক্রস করে যদি যাইতে হয় পাসপোর্টের ভিসা লাগাইতে হবে, তাছাড়া অবৈধভাবে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর নবী বলেন আমাকে আমার মালিক তার কুদরতি হাত দিয়ে একটা টান মারলেন। আমি গিয়া দেখলাম ওই সিদরাতুল মুনতাহার উপরে আরো অনেক অনেক উপরে গিয়া দেখলাম ওখানে আল্লাহ একটা নূরের কুরসি বানাইছে। কুরসি, আল্লাহু আকবার। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ কুরসি বানাইছে, কুরসিটা খালি না, মাহফিলের আয়োজন করেছেন, চতুর্দিকে পর্দা লাগাইছেন, ঠিক কি না? ছেলেকে বিবাহ করাইছেন, বাসর ঘর সাজাইছেন, চতুর্দিকে পর্দা লাগাইছেন। আমার আল্লাহর কুরসিটা খালি না, আমার আল্লাহর ওই নূরের কুরসির চতুর্পার্শ্বে একটা দুইটা না, একটা দুইটা না রে গোলাম, আমার আল্লাহর ওই নূরের তৈরি কুরসির চতুর্পার্শ্বে 70,000 নূরের পর্দা লাগানো। মুসলমান সুবহানাল্লাহ কয় না কেন? মিথ্যা কথা বলতে বলতে, হারাম খাইতে খাইতে জবানে তালা লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ আইবে কেন? বোমা মারলেও তো সুবহানাল্লাহ বাইরে আইবে না। কারণ যেই পরিমাণ মিথ্যা কথা আমরা বলি, ঠিক কি না? জোরে বল। রাগ করতেছেন?
রাগ করতেছেন? সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? মানুষের গীবত সেটা করতে করতে জবান তালা লেগে গেছে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমি গিয়া দেখলাম কুরসি চতুর্পার্শ্বে একটা আর দুইটা না ৭০,০০০ নূরের পর্দা লাগানো। হে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, যার একটা পর্দা ৫০০ বছরের মোটা, দুই পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গা খালি জায়গা আছে সেটাও ৫০০ বছরের রাস্তা। আল্লাহর নবী এবার সামনে দাঁড়াইলেন, আল্লাহ ডাক দিলেন, পয়গম্বর জুতা মুবারক খুলতে চাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর সাবধান সাবধান, আপনার জুতা মুবারক খুলবেন না। ও মায়ার নবী, আপনার জুতা খুলবেন না। পয়গম্বর চিন্তা করলেন, তুর পর্বতে মুসা নবী যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা খুলতে বললেন, হে মুসা, এটা আমার পবিত্র পতাকা, পবিত্র পাহাড়, পবিত্র জায়গা, এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না। আল্লাহর পয়গম্বর আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্মরণ করে জুতা মুবারক খুলতে চাইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, মায়ার নবী গো, আপনার জুতা মুবারক খুলবেন না, কারণ আপনার জুতার তলায় যে ধুলা আছে, ধুলা, এই ধুলা আমার আরশে লাগলে আমার আরশটা বড় দামি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শাদা ওয়া জুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুদ্ধ হামারো ये জমিন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাতু মিজানে। মায়ার নবী বলেন, এবার আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া একটা টান মেরে আমাকে আল্লাহর সামনে বসাইছে। আল্লাহু আকবার।
আল্লাহর কুদরতি আসনের সামনে বসাইয়া মারিফতের আলাপ নবীর সাথে করতেছে। আল্লাহ পাক মারিফতের আলাপ করতেছে, মারিফতের আলাপ, গভীর মহব্বতের আলাপ করার পর মায়ার নবী যখন ফিরবেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মায়ার নবী, আপনার উম্মতের জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা আছে, আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে যান। বলে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে হাদিয়া দেওয়া হলো। পয়গম্বর মুসা নবিউল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ষষ্ঠ আকাশে অপেক্ষা করতেছে। মায়ার নবী যখন নামাজ নিয়ে ফিরলেন, ওই পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, ও আখিরি নবী, আমার উম্মতের মাঝে আল্লাহ 3 বেলার নামাজ দিয়েছিলেন, ঠিক মতো আদায় করতে পারে নাই। ও পয়গম্বর, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিছে, এই এত নামাজ তারা আদায় করতে পারবে না, আল্লাহর কাছে গিয়া আবার একটু মাইনাস করে আনেন। আল্লাহর পয়গম্বর এভাবে যাইয়া 5 ওয়াক্ত কমাইলেন, আবার আসলেন, মুসা নবী আবার বাধা দিলেন। আল্লাহর পয়গম্বর আবার গেলেন, আবার আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলেন। এবার কয়েকবার আপ ডাউন করার পর 9 বার গেলেন, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমায় দিলেন। 5 ওয়াক্ত নিয়ে আবার ফিরলেন। পয়গম্বর মুসা ওই ষষ্ঠ আকাশে আবার বাধা দিয়া বললেন, না না, 5 বেলার নামাজও সঠিকভাবে আদায় করতে পারবেন, আপনি আল্লাহর কাছে আবার যান। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আর আপনার আসতে হবে না, আপনার আখিরি জামানার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা নামাজ আদায় করবে 5 বেলার নামাজ, আর আমি আল্লাহ দেওয়ার বেলায় দিয়া দিব 50 ওয়াক্তের সওয়াব। মুকুম সুসুতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ছাড়বে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগে? আল্লাহর নবী বলেন,
قال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আল্লাহর নবী বলেন, হে উম্মতের দল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম ছেলের বেলায় কোনো হিসাব, ছেলের হিসাব নিবেন না, মেয়ের হিসাব করবেন না, স্ত্রীকে কোন রাস্তায় চালাইছো, পর্দায় রাখছো না বেপর্দায়, হিসাব নিবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে সংসারের কোনো হিসাব নিবে না। আল্লাহ সর্বপ্রথম যেই হিসাবটা নিবে, মায়ার নবী বলেন, ওই হিসাবের নাম নামাজের হিসাব। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। মায়ার নবী বলেন, যার প্রথম নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে, তার অন্যান্য হিসাবগুলো সহজ হয়ে যাবে। আর যার প্রথমেই নামাজের হিসাবের ভিতরে যেই বান্দা সর্বপ্রথম ধরা খেয়ে যাবে, অন্যান্য হিসাব তার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য নামাজ। বলেন, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য কি? কথা কয় না। কারো জ্যৈষ্ঠ মাস আর কারো সর্বনাশ। কিন্তু আমার কষ্ট হইতেছে, এরা কোনো জবাবই দেয় না, মনে হইতেছে কবরস্থানে বয়ান করতেছি। আল্লাহর নবী বলেন, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য কয়টা? জোরে কান। একটা পার্থক্য, মুসলমান নামাজ আদায় করে আর কাফের বেঈমানেরা নামাজ আদায় করে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত নামাজ কেন পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। মদিনার জমিনে চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 70 বছর পর্যন্ত মদিনায় জীবন কাটাইছে। কোনদিন ইমাম মালিক মদিনার জমিনে জুতা পরিধান করে হাঁটে না। প্রশ্ন করা হয়, হে ইমাম মালিক, 70 বছর পর্যন্ত মদিনায় জীবন কাটাইলেন, হে ইমাম মালিক কোনদিন জুতা কেন পরিধান করেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও মদিনাবাসী, কেন আমি জুতা পরিধান করি না জানো? এটা আমার গোপন একটা আমল। আমি চাইছিলাম আমার এই গোপন আমলটা কোনো মানুষ না জানুক, কোনো মানুষকে আমি এই গোপন আমল জানাইতে রাজি ছিলাম না। আজকে যখন তুমি প্রশ্নটা করেই ফেললা, ও মদিনাবাসী, তোমরা যখন আজকে আমার কাছে জানতে চাও, এজন্য আমি আমার গোপন আমলটা প্রকাশ করে দিলাম। ও মদিনাবাসী, 70 বছর পর্যন্ত আমি কেন মদিনায় জুতা পরিধান করি না জানো? 70 বছর পর্যন্ত আমি ইমাম মালিক
মদিনার যেই জায়গায় আমার কদমটা লাগাই, যেখানে আমার নাকটা লাগাই, যেখানে আমার কদম লাগাই, ওই জায়গা থেকেই নবীর মিষ্টির ঘেরান আমার নাকের ভিতরে পাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাইতে মনে চায় কি চায় না? আরো জোরে কোন চায় কি চায় না? আল্লাহর কাছে দুইটা হাত তুলে কাঁদো আর বড় মালিক, আল্লাহর কাছে বলো, হে মালিক, ও আল্লাহ, যেই নবীকে না দেখা নবীর সুন্নাতের টুপি মাথায় পরিধান করেছি, ও আল্লাহ, যেই নবীর না দেখা নবীর নামে দরুদ পাঠ করি, ও আল্লাহ, যেই নবীর না দেখা নবীর প্রেমে গালে দাঁড়িয়ে রাখলাম, ওই নবীর তো দেখতে পারলাম না, তবে ও আল্লাহ মদিনায় তো একবারও যাইতে পারলাম না, নবীর দেখি নাই, অন্তরে বড় ব্যথা, তবে মরণের আগে একবারও যদি হয় তুমি সুন্দর কাবা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও। যদি বলার মতো বলতে পারো, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, ও দুলমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি টাকাও না থাকে, চাওয়ার মতো যদি মালিকের কাছে চাইতে পারো, তোমার আমার ঘুমের ঘরে মায়ার নবী মদিনা থেকে আইসা তোমারে দেখা দিয়া যাবে। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এম নবীর উম্মতের দল, আল্লাহর নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, আল্লাহর নবী গাছের জন্য রহমত, আল্লাহর নবী মাছের জন্য রহমত, আল্লাহর নবী কুকুরের জন্য রহমত, আল্লাহর নবী হরিণের জন্য রহমত, আল্লাহর নবী গর্তের পিপিলিকার জন্য রহমত, আল্লাহর নবী কবুতরের জন্য রহমত, আল্লাহর নবী পাকপাকালির জন্য রহমত, পুরুষের জন্য রহমত, নারীদের জন্য রহমত, বেঈমান ফেরাউন, উতবা সাহেবা, আবু লাহাব, আবু জাহালের জন্য আল্লাহর নবী রহমত। ও মায়ার নবীর উম্মতের দল, ভালো করে শোনো,
এখন এই বয়ান সংক্ষেপ করে দিব, আপনাদের কি কষ্ট হয়? ভাইরা আমার ভালো করে শুনেন, মায়ার নবী আলামিনের জন্য রহমত। আলামিন কাকে বলা হয় আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারি নাই। আলামিন বলা হয় শুধু পৃথিবী, বিজ্ঞান বলে শুধু পৃথিবী আলামিন, মুফাসসিরিনে কেরাম বলে আমার আল্লাহ বলে না না, শুধু পৃথিবী আলামিন না, সাত তবক আসমান, সাত তবক জমিন, লৌহ কলম, কীট পতঙ্গ, মানব দানব, গাছের লতা পাতা, আল্লাহ যা কিছু বানাইছেন, যা কিছু বানাইছেন এই দুই চোখ দ্বারা যা দেখি আর না দেখি, টোটাল সৃষ্টি জগৎকে বলা হয় আলামিন। আর এই আলামিন টোটাল জগৎ সমূহ, সৃষ্টি জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হলো রব, রব্বুল আলামিন। তার মানে আলামিনের জন্য আমার আল্লাহ রব, সৃষ্টি করনেওয়ালা, লালন পালনকারী। আর এই আলামিনের জন্য আমার নবী হলো রহমত। একজন হলো রব্বুল আলামিন আল্লাহ, আর আরেকজন হলো রহমাতুল লিল আলামিন মদিনার পয়গম্বর। আল্লাহর নবী এবার কুকুরের জন্য রহমত, কারণ কুকুর একটা মাখলুক আলামিনের অন্তর্ভুক্ত। কুকুরের জন্য কেমন রহমত, এই ঘটনা শেষ দিয়েই আমি শেষ করব। একজন ইহুদি, কিতাবের ভিতরে ঘটনা আসছে তাফসীরে জালালাইনের মধ্যে, একজন ইহুদি আল্লাহর বান্দা আয়েশা আল্লাহর নবীর দরওয়াজায় হাজির, ডাক দিয়া বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাড়িতে আছো নাকি? ডাক দিয়া কয় কি? বলে আমি এক ইহুদি। কি ব্যাপার, কেন আসছেন? বসেন। বলে তোমার কাছে বসার আমার সময় নাই, তোমাকে আসছি আমার বাড়িতে একটু দাওয়াত দেওয়ার জন্য। তুমি যদি কিছু মনে না করো, আমার বাড়িতে আগামী দিন দুপুর বেলা আমার বাড়িতে খানা খাইবা, আমি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন চিন্তা করলো, আমি উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন হইয়া কিভাবে ইহুদির বাড়িতে খানা খাই? না না, ইহুদির বাড়িতে তো খানা খাওয়া যাইবে না, কারণ আমি তো উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন। আমি কিভাবে ইহুদির বাড়িতে খানা খাই? এটা হতেই পারে না। যাও যাও, তুমি ইহুদি, তোমার বাড়িতে খানা খাওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল তাড়াতাড়ি যাও, জলদি করিয়া যাও, আমার মায়ার নবীকে ডাক দিয়ে বলো, ও পয়গম্বর, ইহুদির দাওয়াত যেন আপনি ঘুরাইয়া না দেন। আল্লাহ নিষেধ করছে, কারণ এই ইহুদির দাওয়াত করাটাই হবে ইহুদির কালেমা পড়ার কারণ। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, মায়ার নবী এবার জিব্রাইল মায়ার নবীর দরওয়াজায় হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সালাম। আর ওই ইহুদি যেন বাড়ির দরওয়াজায় ঘুরে না যায়, তার আগে আপনি আবার ডেকে আনেন, দাওয়াত কবুল করেন, কারণ আল্লাহ আপনাকে জানাইয়া দিছে, ও মায়ার নবী, এই ইহুদির দাওয়াত গ্রহণ করাটাই হবে ইহুদির হেদায়েতের কারণ। ও নবী, এই ঘটনা আপনি কেন জানেন না? এর জবাব হলো, আপনি গায়বের মালিক না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? কেন আপনাদের পীরের না গায়েব জানে? অনেকের পীরে তো গায়েব জানে, আছে না নাই? বন্ড জানি কোথাকার। নবী গায়েব জানে না, আবার হ্যাঁ পীরে নাকি গায়েব যায় না বসে রয়েছে। ও মায়ার নবী, তাড়াতাড়ি দাওয়াত গ্রহণ করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, আগামী দিন দুপুরবেলা তোমার বাড়িতে যাব। ইহুদি খুশি হয়ে গেছে, আমার আনন্দের কোনো শেষ নাই, কারণ ইহুদি 2.5 বছর ধরে একটা কুকুর লালন পালন করে। বলেন কয় বছর? আরো জোরে। 2.5 বছর। 2.5 বছর পর্যন্ত কুকুরকে মালিক ইহুদি দামি দামি খানা দেয়, শ্যাম্পু দিয়ে গোসল করায়। দেখবেন ঢাকার শহরে বিভিন্ন জায়গায় দামি দামি টাকাওয়ালা
টাকাওয়ালা বাহাদুর মাস্তান, এরা 10 তলা 15 তলা 20 তলার মালিক, এরা দামি দামি কুকুর বলে। একটা কুকুরের পিছনে 8 জন কর্মচারী, যার একটা কর্মচারীর মাসে বেতন 8,000 10,000। একজন কুকুরের দেখাশোনার জন্য কর্মচারী 8 জন। আছে না নাই? কুকুর কিতাবের ভিতরে আসছে, কুকুর মালিকের যেমন হুকুম মানে, পৃথিবীতে আর কোন প্রাণী এমন নাই যে কুকুর যেমন মালিকের হুকুম মানে, এমন মালিকের পাগল ভক্ত অন্য কোন প্রাণী নাই। কুকুর যতটা মালিকের ভক্ত হয়, মুফাসসিরিন ইকরাম লেখেন যে অন্য কোন প্রাণী এত মালিকের ভক্ত হয় না। এই কুকুরের ভিতরে কিছু গুণ আছে, যেই গুণগুলা আল্লাহওয়ালাদের ভিতরে পাওয়া যায়। 3টা গুণের কথা বললো। 1 নাম্বার, কুকুরে কম খায়, আল্লাহওয়ালারা কম খায়। কুকুরে কম ঘুমায়, আল্লাহর ওলিরা রাত্রে ঘুমায় না, কুকুরেও রাতে ঘুমায় না। কুকুরে অল্প জায়গা নিয়া বসবাস করে, অল্প জায়গা পাইলেই কুকুর সন্তুষ্ট। আল্লাহর ওলি যারা, তারাও অল্প জায়গা নিয়া বসবাস করতে বেশি সন্তুষ্ট। কুকুর 2.5 বছর পর্যন্ত ইহুদি মালিকের কথা মানে কোনদিন অমান্য করে না। ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী দাওয়াত রাখলেন, পরের দিন দুপুর বেলা ওই ইহুদির বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছি। ইহুদিকে বাড়িতে গিয়ে একটা আল্লাহর পয়গম্বর সালাম দিয়ে দিছি। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ, ওই বারান্দায় টেবিলের উপরে চেয়ারের উপরে বসো, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করতেছি। এইবার ইহুদি মালিক ঘরের ভিতরে যাইয়া কুকুরকে ডাক দিয়া কয়, রে কুকুর, তোরে আমি 2.5 বছর পর্যন্ত লালন পালন করতেছি, দামি দামি খানা দিয়ে তোরে আমি পালতেছি, তোরে কোনোদিন কষ্ট দেই নাই। এ কুকুর, তুই আমি মালিকের হুকুম কোনোদিন অমান্য করো নাই। আজকে আমার একটা হুকুম আছে, যেই হুকুমটা আমি চাই তুই অমান্য করবি না, তুই আমার এই হুকুমটা মানবি। কারণ 2.5 বছর পর্যন্ত তোরে আমি ট্রেনিং দিয়া তোরে বড় করছি, লালন পালন করছি দামি দামি খানা দিয়া, কোনোদিন তুই আমি মালিকের হুকুম কোনোদিন অমান্য করো নাই। আজকের হুকুমটা তুই অমান্য করবি না, আমার বিশ্বাস। এবার ডাক দিয়া কয়, কুকুর প্রস্তুত হয়ে গেছে। কুকুর কেমন জানি বলতেছে, মালিক আপনি হুকুম দেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। এবার ইহুদি মালিক ডাক দিয়া কয়, হে কুকুর, এই দেখ আমার হাতে একটা লাঠি আছে, আজকে কিন্তু তোর হুকুম মানতেই হবে। যদি কোনো ক্রমে এই যে মোহাম্মদ, এ নাকি বড় একটা জাদুকর, এর সামনে দুনিয়ার কোন মানুষের জাদু টিকে না, খবরদার খবরদার, তুই তাড়াতাড়ি তারে কামড়াইয়া দুনিয়া থেকে বিদায় কর। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। ইহুদি মালিক হাতের ভিতরে একটা লাঠি নিয়া কুকুরকে ডাক দিয়ে কয়, যা ওই আমার বারান্দায় গিয়া দেখ, পূর্ণিমার চাঁদের আলোর থেকেও ফুটফুটে সুন্দর একটা চেহারাওয়ালা মানুষ ওই আমার বারান্দায় চেয়ারে বসা আছে, দুনিয়া থেকে বিদায় কর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কা আমার সাথে চালাকি চলবে না, আমার সাথে কোনো কৌশল চলবে না, আমি আল্লাহর সাথে কোনো ষড়যন্ত্র চলবে না। সব ষড়যন্ত্র তোরা পাকাবি 40 বছর ধইরা, তুই 40 বছর ধইরা খালি ষড়যন্ত্র করবি, ওলামায়ে কেরামরে জেলখানায় ভরবি, মামুনুল হকরে মামলা দিয়ে ঢুকাবি, ওই চরমনায়ের পিসা হুজুরের নাকের ভিতরে ঘুষি মারবি, আর তোরে দুনিয়ার সব এমপি মন্ত্রীরা ডরাবে, পুলিশে ডরাবে, কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, ভাত রান্না কইরাও খাইয়া যাইতে পারবি না। ঠিক কিনা জোরে কও? মুসলমান ইমানদার, কুকুর এবার একটা লাফ মেরে ঘর থেকে লাফ দিয়ে যখন বারান্দায় আসছে, আইসা যখন কুকুর আমার মায়ার নবীর চেহারার দিকে একটা নজর তাকাইছে, কুকুরের 2টা চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আর ডাক দিয়া কাহিনী, কে যারে জীবনে দেখি নাই, যার জন্য আমি এই দুনিয়াতে আসছি,
ইনি তো রহমাতুল লিল আলামিন। এত মানুষের কোনো দুশমন না, এত মানুষের দুনিয়ায় বন্ধু, পরকালেও মানুষের বন্ধু। না না, আমি তারে কামড়াইতে পারবো না। এবার কুকুর আবার ঘরের ভিতরে চলে গেল। ইহুদি মালিক এবার লাঠি নিয়া কুকুরের উপরে বাড়ি শুরু করছে। এবার ডাক দিয়ে কয়, তুই আবার যা, আবার যা, আবার যা, তোর কামড়াইয়া দুনিয়া থেকে বিদায় করতেই হবে। এবার কুকুর ভয়তে আবার 1 কদম সামনে দেয়, 10 কদম পিছনে দেয়, আর চোখের পানি ছেড়ে কান্না করে, যেই মায়ার নবীর ওসিলায় আমি কুকুর দুনিয়াতে আসছি গো, ওই নবী তো এখানে হাজির। নবীর দেখার সৌভাগ্য আমি কুকুরের হয়ে গেছি। এখন যদি ইহুদি মালিক আমাকে লাঠির আঘাত দিয়া মেরেও ফেলায়, তারপরে আমি মরতে রাজি, আমি শাহাদাত বরণ করতে রাজি। তারপরেও মায়ার নবী রহমাতুল লিল আলামিন মদিনার পয়গম্বরকে আমি কামড়াইতে রাজি না। কুকুরকে এবার মালিক লাঠি আঘাত করে মারতেছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলাইছে। তাফসিরে জালালাইনের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। এবার কুকুর মালিকের কাছে ডাক দিয়া বলে, মালিক, ও আসমানের মালিক, আমার জবানটা তুমি একটু কি খুলে দিবা? আমি আমার এই ইহুদি মালিকের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। এবার আমার মালিক তার দোয়া কবুল করিয়া ফেলাইছে, মানুষের মতো জবান খুলে গেছে। ডাক দিয়া কয়, এই ইহুদি মালিক, বেদবি আর মাস্তানি সব জায়গায় চলে না, ক্ষমতার দাপট সব জায়গায় চলে না। জায়গা মতো যদি ক্ষমতার দাপট দেখাইয়া বেদবি করতে যাও, আর আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, তোর ক্ষমতার চেয়ারের পায়া ভাঙতে আমার আল্লাহর 1 সেকেন্ডের সময় লাগে না, লাগে না, ঠিক কিনা? সব জায়গায় বেয়াদবি চলে না, সব জায়গায় মাস্তানি চলে না, সব জায়গায় টাকার গরম চলে না, সব জায়গায় ক্ষমতার গরম চলে না, সব জায়গায় বংশের গরম চলে না। জায়গা মতো বেয়াদবি যদি হয়, বেয়াদবি করতে করতে যখন আলেমদের সাথে বেয়াদবি হয়, তখন আল্লাহর আরশটা কাঁপা শুরু হয়ে যায়, ঠিক কিনা জোরে কও? এমনি এমনি ক্ষমতার মসনদ এমনি ভাঙ্গে বেঈমানদের। ফেরাউনের ক্ষমতার মসনদ এমনি ভাঙছে, বড় বড় বেঈমানদের ক্ষমতার মসনদ এমনি ভাঙে। আলেমদের হাতে যখন রশি লাগাইয়া গরুর মতো টানছো, তখন আল্লাহ সহ্য করতে পারে নাই, ঠিক কিনা জোরে কও? আলেমদের মাজায় গরুর মতো রশি লাগাইয়া টানছো, আল্লাহ সহ্য করতে পারে নাই। এখন কোথায় তোমরা? কোথায়? এই জীবনের তাওয়াক্কা আমরা করি নাই ওলামায়ে কেরাম। আমরা আলেম, কোরআন পড়ছি জীবনের মায়া করার জন্য না। মাথায় টুপি পরছি, জীবনের মায়া করে মাথায় টুপি পরি নাই, এই চিন্তা বাদ, জীবনের মায়া বাদ। কারণ এই টুপি পরার কারণে, গায়ে লম্বা জামা পরার কারণে, মাদ্রাসায় কোরআন পড়ার কারণে হাজার হাজার আলেমদের লাশ গাছের সাথে ঝুলাইয়া দিছে ইংরেজরা, বেঈমানরা, ঠিক কিনা জোরে কোন? জাইন্না শুননা তারপরে টুপি মাথায় দিছে। মরণের ভয় দেখায় কোনো লাভ নেই। যখন আল্লাহ আসমান থেকে তাকায় দেখছে যে আলেমদেরকে কষ্ট দিতেছে, গরুর মতো টানতেছে রশি লাগাইয়া, তখন আল্লাহ কয়, দে নারা। ছাত্র জনতা, এরা ছাত্র জনতা না, আমি মনে করি এরা আল্লাহর পাঠানো আবাবিল, 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 ঠিক কিনা জোরে দাও? আবারও যদি কেউ ক্ষমতায় আইসা অপব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, মাদ্রাসায় তালা লাগায়, মসজিদে তালা লাগায়, ওয়াজ মাহফিল বন্ধ করে, তাদের ওই রকম পরিণতি আল্লাহ দেখাইতে পারে কি পারে না? এই জন্য মুসলমান সাবধান হওয়ার দরকার আছে না নাই? সাবধান হওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, আজীবনের জন্য একটা কথা স্মরণ রাখবেন, ক্ষমতা আছে আপনার, কিন্তু আলেমদের সাথে দেখাবেন না, মসজিদের সাথে দেখাবেন না, মাদ্রাসার সাথে দেখাবেন না, আল্লাহ কোরআনের সাথে দেখাবেন না, ইমাম মুয়াজ্জিন এদের সাথে কোনো ক্ষমতা দেখাবেন না। পারবেন না ইনশাআল্লাহ? আমার বলার দায়িত্ব আমি বইলে গেলাম, মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার। যদি অপব্যবহার করেন আল্লাহ ছাড় দিবেন। ভাইরা আমার, আপনাদের এলাকার একজন সূর্য সন্তান মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব দামাত বারাকাতুহু অত্যন্ত মূল্যবান আলোচনা করছেন। আপনাদের এলাকার রত্ন, এলাকার ধন, আলেম হয়েছে মাশাআল্লাহ, দাওরা শেষ করছে আলহামদুলিল্লাহ। এই সম্পদ আপনারা ধরে রাখেন। এই এলাকায় তো বাড়ি নাকি? হ্যাঁ, ধরে রাখেন এই সম্পদ, সম্মান দিয়েন।
হয়তো এলাকায় ইমামতি করে, সম্মানের নজরে পড়বে না, কারণ যার এলাকা ওই এলাকায় দাম নাই। আমার বাড়ি খুলনা বাগেরহাটে, ওই এলাকায় আমার তেমন দাম নাই, কিন্তু টাঙ্গাইল কালীহাতি এই যেদিকে ওয়াজ মাহফিল করি এদিকে প্রচুর মানুষ দাম দেয়, মহব্বত করে, সম্মান করে। এই সন্তান আপনাদের এলাকার, সম্মান দিবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসা দিবেন, পরামর্শ নিবেন। আর আরো দুইটা ছেলে দেখলাম আমারে খানা দিল, দুইটা ছেলে একই মায়ের গর্ভের সন্তান, দুই ভাই হাফেজ হইছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এদের ব্যবহার। এই সন্তান দুইটার দিকে খেয়াল দিবেন আপনারা। আর এর মা বাবার কপাল অনেক ভালো। আমি আপনাদের এই সাপমারা মাদ্রাসায় 1 বছরের কিছু কম করছিলাম, তখন আমি অনেক ছোট। আমার আব্বাকে অনেকে চিনেন, হাফেজ মাওলানা মেহেদি হাসান হুজুর। প্রথমে আসছিল কাহালগাঁও, তার আগে রঙ্গের দ্বারা, তারপরে সৈয়দপুর বাজার মসজিদ, তারপরে হাজির মোড় মাদ্রাসা। এখন বাবা একটু অসুস্থ, আপনারা জানেন। বাবা এখন খুলনা বাগেরহাটে আছে, তার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের পাশে একটা মসজিদে আছি, সুসুতি বাজারের আগে, তাহের মেম্বারগো মসজিদ, মাওলানা রুহুল আমিন সাহেব, অনেকে চিনেন, ওনার বাড়ির পাশের মসজিদ। এর আগে আমি ঢাকা কেরানীগঞ্জ ছিলাম। যাই হোক, আপনারা আমার কথায় যদি আলোচনায় কেউ কষ্ট নিয়ে থাকেন, আমি আপনাদের সন্তান সমতুল্য, আল্লাহর হস্তে আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন স্বাস্থ্য, কণ্ঠ, ইলম, আমলে বরকত